বহু চেষ্টা করেছেন তবুও সন্তান হচ্ছে না। বহু ডাক্তার দেখিয়েছেন, দেখিয়ে দেখিয়ে ফেলুয়ার হয়ে গেছেন, চিকিৎসা করিয়েছেন, কোনো রোগ নেই, কিন্তু তবু আপনি সন্তানের মা হতে পারছেন না, কিংবা আপনি সন্তানের পিতা হতে পারছেন না। এমন যদি সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনারা এড়িয়ে যাবেন না। কোনো ডাক্তারি রোগ নেই, তবুও কেন সন্তান আসছে না, কি কারণে? আপনি যদি দিশেহারা হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো একবার যোগাযোগ করুন কোনো ভালো তান্ত্রিক গুণিনের সঙ্গে। আর আমি তো নিজে এই বিষয় নিয়ে দৈব প্রতিকার মানুষকে দিয়ে থাকি। যেসব মায়েদের সন্তান আসছে না গর্ভে, কিংবা সন্তান এসে গর্ভেই মারা যাচ্ছে, কিংবা সন্তান জন্ম হওয়ার পরে মারা যাচ্ছে, অথচ কোনো কিছুই রোগ নেই, রোগ ধরা পড়ছে না, এমন যদি কিছু সমস্যা হয়ে থাকে, এই বিষয় নিয়ে যারা আমার পুরনো ভক্ত রয়েছে, আমার চ্যানেলে ভিডিও দেখে, তারা তো জানবেই যে আমার বাড়িতে স্বপ্নাদেশ পাওয়া মা কালীর আসন রয়েছে, শিব বাবার আসন রয়েছে। এই বিষয়টা কিন্তু আগে জানার প্রয়োজন রয়েছে যে কেন এমনটা হচ্ছে। যদি তন্ত্রমতে গণনা করে জানা যায় যে এটা কেউ বদমাইশি করে আপনার সন্তানের জায়গাটা আটকে রেখেছে, কিংবা গর্ভে বান মেরে রেখেছে, কিংবা কোনো কিছু ভৌতিকী চালান করে রেখেছে, কিংবা মাসানি বিদ্যা করে রেখেছে, এই সমস্ত পিশাচ বিদ্যা বা শয়তান বিদ্যা করে যাতে আপনি সন্তানের মা কিংবা বাবা না হতে পারেন এমন করে রেখেছে, তাহলে অবশ্যই কিন্তু ভালো তান্ত্রিক গুণিনের পরামর্শ নেওয়ার দরকার রয়েছে। আর যারা আমাদের কাছে এসে যোগাযোগ করেন, তা আমি বলে রাখি আমি এমন কাজ করি। আর এর মাধ্যমে আগে জেনে নিতে হবে যে কেন আপনার সন্তান হচ্ছে না, সেই জেনে নিয়ে সেই অনুযায়ী যদি যে মা সন্তান নিতে চাইছে তার উপরে বিশেষ কিছু কাটান করা হয়, কালো পায়রা দিয়ে, তিজেল হাড়ি দিয়ে, শীষ ওলা ডাব দিয়ে, এই রকম বিভিন্ন প্রকারের কাটান রয়েছে। করার পরে বিভিন্ন দৈব কবচ, দৈব ওষুধ দেওয়া হয়। এই রকম যদি জন্মবন্ধা, কাক বন্ধা, মৃত বৎসা অর্থাৎ বাচ্চা হয়ে হয়ে মরে যায়, জন্মবন্ধা অর্থাৎ যার কোনো রকমই সন্তান হয়নি, কাক বন্ধা অর্থাৎ যার একবার সন্তান হয়েছে, দ্বিতীয়বার আর সন্তান নিতে চাইছে কিন্তু কিছুতেই আসছে না, আপনি ভাবছেন যে ঈশ্বর কি যেন দুর্ভোগে ভোগাচ্ছে, এমন যদি অবস্থা হয় তার জন্য কিন্তু আমার কাছে উপায় রয়েছে। এমন যদি কারোর অবস্থা হয় তাহলে যত সামান্য দক্ষিণায়, ওই 2000 টাকা 3000 টাকা এইরকম দক্ষিণার মধ্যেই কিন্তু আমি বিভিন্ন দৈব ওষুধ, দৈব কবচ দিয়ে থাকি, এবং যিনি মা হতে চাইছেন তার উপরে বিভিন্ন কাটান ক্রিয়া করে থাকি। এই খরচার সামান্য দক্ষিণার কথা আমি ভিডিওতেই বলে দিলাম। যদি কারোর এমন সমস্যা হয় তিনি অবশ্যই ঈশ্বরের আশীর্বাদে মা হতে পারবেনই পারবেন। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, সম্পূর্ণ ঈশ্বরেরই ইচ্ছা। তবে তার ইচ্ছা ছাড়া জগতে কোনো কিছুই হয় না। যদি কারোর এমন সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।